4 বছরের শিশু সন্তান দর্শন হয়, আর এ দর্শনের বিচার হয় না। শরীফ ওসমান হাদি থেকে আরম্ভ করে এই পর্যন্ত যতগুলো হত্যা হলো, হত্যার বিচার কেন হয় না? না হওয়ার পেছনে কারণ কি? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উনি বললেন এটা নাকি মধ্যযুগীয় কায়দা, অথচ নির্বাচনের আগে তিনিই বলেছিলেন আমরা মদিনার ইসলাম কায়েম করব। ক্ষমতার পরে তিনি ইসলামের বিধানকে কি বললেন? এটা মধ্যযুগীয় কায়দা, বর্বর কায়দা, নাউযুবিল্লাহি মিন যালিক। সে মুশরিক, সে বেঈমান, তার কুরবানি কবুল হবে না, তার নামাজ কবুল হবে না, তার হজ কবুল হবে না। আপনি আল্লাহর বিধান বাস্তবায়ন করেন আর না করেন, বিশ্বাস যদি না থাকে, আপনি আল্লাহর বিধানকে বর্বর যুগ বলবেন, মধ্যযুগ বলবেন। আপনি যে চলতেছেন, আলো বাতাস খাইতেছেন, কাট্টা খাইতেছেন কাট্টা। ফজরের নামাজ না পড়েন, মাফ করে দিতে পারেন আল্লাহ, আল্লাহর কাছে তওবা করলে। কিন্তু আল্লাহর বিধানকে যখন আপনি কটাক্ষ করলেন, তখন তো আপনি আল্লাহর বিধানের বাহিরে চলে গেলেন। সুতরাং প্রিয় ভাইয়েরা আমার, এক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, নেতার জায়গায় নেতা। আমার আল্লাহ এবং রাসূলের ব্যাপারে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ নাই, এটা পরিষ্কার বক্তব্য। ইসলামকে নিয়ে, ইসলামের ছোট কোনো বিধানকে নিয়ে কোনো পর্যায়ে দায়িত্বশীল কোনো ব্যক্তি যদি কটূক্তি করে, তার কটূক্তির সমর্থন কোনো মুসলমান করতে পারে না। আপনার পদ পজিশনের মালিক আল্লাহ তাআলা, আজকে আপনি পদবি হারাবেন, আল্লাহ আপনাকে এর চাইতে গভীর মর্যাদা দান করবেন। আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করবেন না। আল্লাহর ওয়াস্তে বলি, আপনার পায়ে হাত রেখে বলি, আল্লাহর বিধান বাস্তবায়ন করতে না পারলে আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন, কিন্তু বিধানের বিরুদ্ধাচারী হবেন না। যেখানে ইব্রাহিম সন্তানকে জবাই করেছেন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, সন্তান নিজে জবাইয়ের সম্মুখীন হয়েছেন আল্লাহর বিধান বাস্তবায়নের জন্য, সেখানে আপনি আমি তো মধ্যযুগীয় কায়দা বলতে পারি না, আল্লাহর বিধানকে বলতে পারি ভাই? বলতে পারি না। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর বিধানের উপর পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক